স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে। আজ আমরা ঘুরে দেখব এমন এক জায়গা যেখানে সময়ের ছোঁয়ায় ইতিহাস, প্রকৃতি আর আধুনিক স্থাপত্য একাকার হয়ে গেছে। এটি হলো বাংলাদেশের ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেবদারু এভিনিউ, যা পৌর ইকো পার্ক নামেও পরিচিত। একটি পার্কের নাম কেন দেবদারু এভিনিউ হলো, এর সাথেই বা নবগঙ্গা নদীর সম্পর্ক কি? চলুন আজ সেই অসাধারণ ইতিহাসের পাতা উল্টাই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হৃদয়ে অবস্থিত ঝিনাইদহ জেলা। এই জেলার বুক চিরে বয়ে চলেছে নবগঙ্গা নদী। নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি দেবদারু গাছ, যা স্থানীয়ভাবে পরিচিত দেবদারু এভিনিউ নামে। প্রকৃতির অপর সৌন্দর্য আর ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এই বৃক্ষরাজি। প্রতিদিন শত শত মানুষ এখানে ক্লান্তি দূর করতে আসলেও বেশিরভাগই জানেন না এই গাছগুলো রোপণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এমনকি বর্তমান প্রজন্মেরও অনেকেই জানে না কে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জানা যায় 1885 সালের 1 জুলাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঝিনাইদহে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর বা তৎকালীন মহকুমা প্রশাসক পদে যোগদান করেন। তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের বাংলো ছিল বর্তমান সড়ক ও জনপথ বিভাগের বাংলোর সামনে। তখন এই নবগঙ্গা নদীর পাড়েই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গাছগুলো রোপণ করেছিলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত 30টি দেবদারু গাছ এখনও জীবিত আছে। গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ। দেবদারুর সারি সারি গাছ যেন এক সবুজ সুড়ঙ্গ। গ্রীষ্মের প্রখর রোদ হোক কিংবা বর্ষার স্নিগ্ধ বৃষ্টি, এই এভিনিউ যেন প্রকৃতির এক স্বর্গীয় ছোঁয়া। প্রতিদিন বিকালে এখানে আসে শত শত মানুষ। কেউ আসে হাঁটতে, কেউ আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ আসে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে। আজ এটি ঝিনাইদহের মানুষের প্রিয় আড্ডাস্থলে পরিণত হয়েছে। পার্কটি সপ্তাহের 7 দিনই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে এবং এখানে প্রবেশে কোনো ফি লাগে না। স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে এখানে আসেন নির্মল বাতাস নিতে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। শিশুদের খেলার পর্যাপ্ত জায়গাও এখানে রয়েছে। আমি মনে করি পার্কটির প্রবেশ মুখে একটা সাইনবোর্ডের মাধ্যমে গাছগুলো কে লাগিয়েছে বা কবে লাগিয়েছে এসব লিখে রাখলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এখানকার ইতিহাস সম্পর্কে। আপনারা যারা ঝিনাইদহে আসেন তারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক পার্কে এসে একবার ঘুরে যেতে পারেন, অনুভব করতে পারেন শতবর্ষী গাছের ছায়া এবং নবগঙ্গা নদীর তীরে এক স্বর্গীয় শান্তি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইতিহাস নিয়ে।